আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে শুক্রবার, শনিবার আসলে আমার অফিস বন্ধ থাকে। সেজন্য মুরগির বা খামারের যাবতীয় সব সাফ-সাফাইয়ের কাজ এবং দেখাশোনার কাজ আমি শুক্রবার, শনিবারই করে থাকি। তো সেই সুবাদে আজকেই আমি চলে এসেছি আমার টাইগার মুরগির খামারে এবং ব্ল্যাক অস্ট্রেলক মুরগির খামারে। যেখানে সাধারণত আমি তাদেরকে খাবার দিয়েছি। এখন যে লিটারগুলো আছে, এই লিটারগুলো আমি পরিষ্কার করে নতুন করে লিটার দিয়েছি। কারণ হচ্ছে লিটারের উপর অনেক কিছু ডিপেন্ড করে। যদি লিটার ভালো না হয় অবশ্যই আপনার মুরগি অসুস্থ হয়ে যাবে। মুরগির সুস্থতা এবং অসুস্থতা অবশ্যই আপনার লিটারের উপর ডিপেন্ড করবে। তো সেই জন্য লিটার যখন আপনার শুকনো থাকবে ততক্ষণ আপনার মুরগির বাচ্চা ভালো থাকবে। আর যদি লিটার ভেজা স্যাঁতসেঁতে হয়ে যায় তাহলে অনেক রকমের রোগে আপনার খামার আক্রান্ত হবে। এখন ওখান থেকে আপনি মুরগিকে বাঁচাইতে পারবেন না। যদি লিটারের সমস্যার কারণে অ্যামোনিয়া গ্যাস হয়ে যায়, বাচ্চার সমস্যা হয়, তাহলে আপনি কোনোভাবে এই সমস্যার সমাধান করতে পারবেন না। তারপরে আমার এখানে কয়েকটা মুরগির ঠান্ডা লেগে গেছে। চিকিৎসা চলতেছে, আলহামদুলিল্লাহ সবগুলোই সুস্থ হয়ে গেছে। ২-১টা এখনও শ্বাসকষ্ট ভুগতেছে। আমার একটা ওষুধ অনেক দামি, প্রায় ৳৮৪০। ওই ওষুধটা হাই অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করার পরে মোটামুটি এখন আলহামদুলিল্লাহ সবগুলো মুরগি সুস্থ আছে ২-১টা বাদে। যেগুলো আমি আলাদা রেখে ওখান থেকে আলাদা ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করতেছি। মুরগিগুলোর ওজন প্রায় অনেক হয়ে গেছে। এরপর আসছি আমার কবুতরের খামারে। আমার কবুতরের খামারে আলহামদুলিল্লাহ সবগুলো কবুতরই মোটামুটি ডিম নিয়ে বসে আছে। আমার ৩ থেকে ৪ জোড়া কবুতর আছে। সবগুলো কবুতরই ডিম নিয়ে বাচ্চা দেওয়ার জন্য বসে আছে। তো আলহামদুলিল্লাহ সবগুলো আমার দেশি কবুতরই। কারণ কবুতর আমি বাণিজ্যিকভাবে পালন করি না, এটা আমি শখের বশে পালন করি। বাসায় অনেকগুলো খাবারই নষ্ট হয়, এদিক সেদিক মুরগির খাবার নষ্ট হয়। তো কবুতরগুলা ছেড়ে দিলে ভালোই ওখান থেকে খাবারগুলো খেয়ে নেয়, যার কারণে এক্সট্রা কোনো খাবার লাগে না। তো আমি চেষ্টা করি বেশিরভাগ সময় কবুতরগুলো বদ্ধ রেখেই পালানোর চেষ্টা করি, কারণ যদি এগুলো বাইরে ছেড়ে দিই তাহলে অনেক সমস্যার সম্মুখীন হয়। এরপরে আছে আমার চীনা হাঁসের বাচ্চাগুলা। কয়েকদিন আগে চীনা হাঁসের বাচ্চা ফুটছে, আপনারা ভিডিওতে দেখছেন। হয়তো বলবেন যে এখানে ২ রকমের চীনা হাঁস কেন? একগুলা অনেক বড়, একগুলা হচ্ছে ছোট। তো আসলে বড়গুলার কাহিনী হচ্ছে এই বড়গুলা আমার আরেকটা মুরগি দিয়ে আমি এই বাচ্চাগুলো ফুটাইছি। তবে দুর্ভাগ্য হচ্ছে অতিরিক্ত গরমের কারণে আমার ওখানকার সবগুলো ডিমই প্রায় নষ্ট হয়ে গেছে। মাত্র ৩টা ডিম ফুটছে। আর বাকিগুলা একটা হাঁস দিয়ে বসাইছি, যেটা আপনারা ভিডিওতে দেখছেন। খুব সুস্থ সবল এবং সুন্দরভাবে আছে। তো এই যে এখানে দেখতেছেন এগুলো হচ্ছে আমার ওই টাইগার মুরগি এবং ব্ল্যাক অস্ট্রেলপ, যেগুলোকে ঠান্ডা লাগছে, অসুস্থ অবস্থায় আছে। এগুলাকে আমি এখানে আলাদা করে চিকিৎসা দিচ্ছি। মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থতার মধ্যেই আছে, আইসোলেশন যেটাকে বলি। অসুস্থ মুরগিকে অবশ্যই আপনারা ওই সুস্থ মুরগি থেকে আলাদা করে নেবেন, তাহলে আপনার চিকিৎসা করতে সুবিধা হবে। এরপরে হচ্ছে এই যে আজকে এই মুরগিটা জবাই হবে। এই মুরগিটা বলতে আমাদের শুক্রবার বা শনিবারে বেশিরভাগ আমাদের খামারের মুরগি জবাই হয়। তো এই মুরগিটা অনেক বড় হয়ে গেছে মোটামুটি। এই মুরগিটাই জবাই হবে। সাথে আরও ২টা মুরগি আছে, যার কারণে এই ছোটোটাই জবাই করতেছি, বড়টা এখন জবাই করব না। তো এগুলোতে সুবিধা হচ্ছে আমি দেশি মুরগি অর্গানিকভাবে পালন করে খেতে পারি। তো এটা আমার সবচাইতে বড় স্বপ্ন, খামারের জন্য সবচাইতে বড় অ্যাচিভমেন্ট। তো এখানে আমার একটা গলাচিলা মুরগি প্রায় ১৫টা ১৬টা বাচ্চা নিয়ে বের হয়েছে। বাচ্চা বের হওয়ার পর সাধারণত আমি এগুলোকে বাইরে ছেড়ে দিই না। আমি একটা ছোট্ট আবদ্ধ জায়গায় এই মুরগিগুলোকে অন্তত ১ থেকে ১.৫ মাস আবদ্ধ করে রাখি, যাতে করে আমার মুরগির বাচ্চা নষ্ট না হয়। আলহামদুলিল্লাহ এভাবে মুরগি পালন করলে আপনার কোনো মুরগির বাচ্চা নষ্ট হবে না। এখানে মুরগির পর্যাপ্ত পরিমাণ প্রোটিন, ভিটামিন, ন্যাচারাল এবং যে ওষুধগুলা দেওয়া দরকার ওইগুলা সবই পাবে। তো আপনি যদি বাইরে ছেড়ে পালন করেন তাহলে মুরগি নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর এখানে হচ্ছে আপনারা অনেক আগে দেখছেন, প্রায় ১ মাস আগে আমার কিছু ছোটো ছোটো মুরগির বাচ্চা দেখছেন, যেগুলো আমি এক্সপেরিমেন্টের জন্য রাখছি। এগুলা ফার্মি এবং দেশির সাথে ক্রস ব্রিডিং করা। তো এই মুরগিগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে, প্রায় ১.৫ মাস হয়ে গেছে। ১.৫ মাসে মুরগিগুলোর গ্রোথ অনেক ভালো ইনশাআল্লাহ। এই মুরগিগুলোকেও ঠান্ডা লাগছে, আলহামদুলিল্লাহ আমি ওষুধ দেওয়ার পরে এখন মোটামুটি অনেকটাই সুস্থ আছে। একটা মুরগি ২টা মুরগি মারা গেছে, তখন অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে। আমি চিকিৎসা করাতে একটু দেরি করাতে ২টা মুরগি মারা গেছে। তো আপনারা অসুস্থ হলে মুরগি কখনো চিকিৎসা দেরি করবেন না। আর এখানে হচ্ছে আমার দেশি মুরগিগুলো ডিম পাড়ার পর কুচে বসছে। কুচে বসার পর ওখান থেকে বাচ্চা ফুটছে। বাচ্চা ফোটার পর সাধারণত আমি বাচ্চাগুলো আলাদা করে রাখি এবং মাগুলাকে, যেগুলা ডিম পাড়ে কুচে বসে বাচ্চা ফোটায়, এগুলাকে আমি আলাদা করে রাখি যাতে করে দ্রুত কুচে ভেঙে যায়। এখানে আমার ৩টা সোনালী মুরগি আছে। এগুলা আমি বিক্রি করি নাই, রেখে দিয়েছি, দেখি সোনালী মুরগি থেকে কী পরিমাণ ডিম পাওয়া যায়, সেই জন্য আমি রাখছি। আর নিচেও আমার এই মুরগিটা কুচে বসে গেছে, কুচে ভাঙানোর জন্য
আমি এগুলোকে আলাদাভাবে বন্দি করে রাখছি। ২-৩ দিনের মধ্যে ইনশাআল্লাহ কুচি ভেঙে যাবে। এরপর আবার বাইরে ছেড়ে দিব। বাইরে ছেড়ে দেওয়ার ১০-১৫ দিনের মাথায় আবার সবগুলো একসাথে ডিমে চলে আসবে। তখন আমি আবার সবগুলোকে সিস্টেম ওয়াইজ একসাথেই বসায় দিব। দেশি মুরগির পাশাপাশি আমার এখানে আছে একটা ছাগল আছে। আমার অনেকগুলো ছাগল ছিল, কুরবানিতে আমি বিক্রি করে ফেলছি এবং একটা আমার মেয়ের আকিকাতে জবাই করে ফেলছি। আর ২ টা ছাগল কিছুদিন আগে আমার এক প্রতিবেশীকে, আমার জ্যাঠাতো ভাইকে বিক্রি করে দিয়েছি। আর একটা ছাগল আছে, নতুন করে আমি ছাগল উঠাবো আবার। এই ছাগলটা আমার খুব পছন্দের ছাগল। এটা হরিয়ানা ক্রস ব্রিডের। এই ছাগলটা আমার খুবই পছন্দের, যার কারণে ছাগলটা আমি রেখে দিছি। আলহামদুলিল্লাহ আগামী সপ্তাহ ২-৩ এর মধ্যে আমার নতুন ছাগল আসবে, যেটা আমি পরবর্তী কুরবানির জন্য রেডি করব। তো এই ছাগলটার বয়স প্রায় ১ বছরের উপরে হয়ে গেছে, ১৪ মাস হয়ে গেছে। এখনও এটা হিটে আসে নাই। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে হিটে আসবে, সম্ভাবনা বেশি। তো এই হচ্ছে আমার দেশি মুরগির খামার যেটাকে বলি সেটা। এখানে আমার দেশি মুরগিগুলো ডিম পেড়ে কুঁচোতে বসে অনেকগুলা জায়গায় ডিম পেড়ে রাখছে। তো এখান থেকে মূলত যারা যেখান থেকে ডিম পাড়ে ওইখানে তারা কুচে বসে যায়। আর ওখান থেকে শুধু আমি বাচ্চাগুলো আলাদা করে ফেলি। এখন পুরা ঘরটাই সাফ-সাফাই করতে হবে, কারণ অনেকদিন হয়ে গেছে এখানে সাফাই করা হয় না। তো আসলে এই যে খামারে যত বিষ্ঠা, আবর্জনা যা কিছু আছে সবকিছু এক জায়গায় রেখে আমি সাধারণত সবজি বাগান করি। আলহামদুলিল্লাহ আমার লাউয়ের বাগান, লাউয়ের মোটামুটি শাক অনেক বড় হয়ে গেছে। এখনো ফুল ধরছে, ফল ধরে নাই। কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ ফলও ধরবে। তো এই হচ্ছে আমার সমন্বিত খামার। শুক্রবার, শনিবার আমার অফিসের কোনো কাজ থাকে না। বাসায় এসে খামারের কাজগুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই আমি আমার এই খামারের নাম দিয়েছি শৌখিন খামারি। তো প্রিয় ভিউয়ার্স, যারা অবশ্যই বাড়িতে জায়গা আছে টুকটাক এরকম কিছু একটা করবেন, তাহলে অবশ্যই আপনাদের মন মানসিকতা ভালো থাকবে এবং যে কাজের যে রিফ্রেশমেন্ট বিষয়টা আছে ওটাও আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।